একেবারে স্যার, তার পাশাপাশি দেখুন আমেরিকার তরফ থেকে যেটা বলা হচ্ছে, ইরানে নাকি শান্তি ফেরাতে হবে, যেখানে পরিস্থিতি এই মুহূর্তে প্রচন্ড উত্তপ্ত এবং কালকের পর থেকে যে যে জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি তাতে বুঝতেই পারছি যে এই মুহূর্তে শান্ত হওয়াটা কতটা চ্যালেঞ্জিং। সেখানে দাঁড়িয়ে আমেরিকা বলছে শান্তি ফেরানোর জন্য নাকি 7 দিন বোমাবর্ষণ হবে, তাহলে পরিস্থিতি তো আরো অনেকটা উত্তপ্ত হবে, হাতের বাইরে চলে যাবে। এটা আমেরিকার জন্য চিন্তার বিষয় আছে। যেভাবে ইরান দাঁড়িয়েছে, যেভাবে ইরানের মিসাইল রিপোর্ট করেছে, এটা চিন্তার বিষয় আছে ইসরায়েল এন্ড আমেরিকার কাছে। নাম্বার 1, আপনি দেখুন আমাদের সিটি কলকাতায় তো অনেকগুলো ম্যারাথন রান করা হয়, তো ওখানে তো ক্যাটাগরি আছে, বয়সের ক্যাটাগরি আছে, ডিস্টেন্স ক্যাটাগরি আছে। ওটা আমরা বলি স্ট্যামিনা এন্ড কালমিনেশন পয়েন্ট, আমাদের সামরিক ভাষায় বলা হয়। স্ট্যামিনা মানে কি হয়, যে তুমি 10 কিলোমিটার রান করতে পারবে কি? একজন লোক যে প্র্যাকটিস করেছে 6 কিলোমিটার, 10 কিলোমিটার আপনি রান করাতে পারবেন না। তাহলে আপনি 10 কিলোমিটার যদি রান করতে গেলে কোনো জায়গায় বসে যাবে। এটা আমরা বলি কালমিনেশন পয়েন্ট। ওর ক্ষমতা ছিল 8 কিলোমিটার বা 9 কিলোমিটার রান করা, তুমি 10 কিলোমিটার নিয়ে যাচ্ছ। আমেরিকান ডিফেন্স ক্যাপাবিলিটি যেটা আছে, মিলিটারি ক্যাপাবিলিটি যেটা আছে, যেটা কাটিং এজ টেকনোলজি ছিল, যেটা ক্রিটিক্যাল টেকনোলজি ছিল, যার মধ্যে আমেরিকা গর্ব করতো যে আমরা পুরো বিশ্বে আমি কোনো জায়গায় আমি আমাদের মিসাইল আমরা ফেলে দেবো, ওই জিনিসটা আর নেই। আমেরিকার পজিশন ইজ ডাউন মিলিটারিলি। আপনি ভালো করে দেখুন ওরা কত সময় নিয়েছে। তারপর আপনার ইউএসএস ফোর্ড, ওখানে এরকম কত এসছে কি ওরা যারা 5,000 আমেরিকান যারা আছে ওরা ফটিক করে গেছে, ওদের বাথরুম জায়গা নেই। এসব জিনিস ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইম এরা দিচ্ছে, আমরা দিচ্ছি না। তাহলে এই যে আমেরিকা যেটা আজকে F-22 যেটা আপনার এয়ার ডিফেন্স সিস্টেম, যেটা সাপ্রেস করা মেশিন আছে, যতগুলো মেশিন আছে যেটা মেনল্যান্ড ডিফেন্স কে করা ছিল, ওরা সব এখানে নিয়ে এসছে কি কোনো রকমে এটা ইরানের লোককে করতে পারে। একটা পার্সেল এম ওরা অ্যাচিভ করেছে, কিন্তু পার্সেল এম এর যখন ফল আউট যেটা আমরা বলছি, পার্সেল এম মানে কি, এটা ছিল কি আমরা ওখানে শাসন যারা আছে, যারা ওখানে শাসক দলকে আমরা চেঞ্জ করে নিজের লোককে রাজা পাহলভিকে বা অন্য লোককে বসাবো। ওরা তো শুধু মাত্র খামেনিকে ওরা সরিয়ে দিতে পেরেছেন। ওনার কি ওই যে কমান্ড এন্ড কন্ট্রোল, ওখানে যে মজলিস আছে, ওখানে যে ক্যাবিনেট আছে, ওখানে যারা ডিসিশন নিচ্ছে, ওদেরকে তো সরাতে পারছেন না। ওরা এই মৃত্যু থেকে, রমজান মাসে যে খামেনির মৃত্যু থেকে আমার তো মনে হয় ওরা আর শক্ত হয়ে গেছে। আর এই শক্ত জিনিস যেটা আছে ওরা জবাব দেবে, ওরা জবাব দিচ্ছে, এইটাই ট্রাম্প ভয় করছেন। তাই জন্য ট্রাম্প বলছেন যে ভাই আমি 7 দিন আরো চালাবো। কেন 7 দিন? কেননা গতকাল বা আজকে বা পরশু দিন রিজন ইজ, ওরা জানে এই আমেরিকান যে প্রেসিডেন্ট আছেন উনি, ওনার একটা ইকোনমিক ইন্টারেস্ট অফ দ্য ইকোনমিক নেশন ইজ ফার্স্ট, বাকি সব জিনিস বাদে চলে যায়। ওর মধ্যে উনি বুঝতে পেরেছেন যে আমিকে যদি তেল আমরা এখানে বন্ধ, বারবার আপনাকে বলছি এটা এনার্জি নিয়ে ওরা চায়নাকে হিট করছে। যদি 1 মাস থেকে বেশি এখানে হয়, যেটা হবে, তখন চায়নার কাছে তেলের যেটা আছে কম হয়ে যাবে। চায়না রাশিয়া থেকে কত নেবে এটা জানার আছে। তার মানে আপনারা চায়নাকে অপরোক্ষ ভাবে ওরা উইথাউট অ্যাটাক করে আপনার আমেরিকান এত সুন্দরভাবে একদিকে বাংলাদেশ, একদিকে পাকিস্তান, একদিকে ইরান, এটা করে একটা পুরো খালি দেশ দিয়ে ডিস্টার্ব করে এত সুন্দরভাবে এটা সাজিয়ে দিয়েছেন কি যুদ্ধটা ওনার ম্যান্ডেট থেকে দূরে চলে এসছে। আর এটা মান্থ আফটার মান্থ চলবে, এটার এনার্জি নিয়ে চলবে। ওনার একটাই কন্ডিশন আছে কি যদি ইরানিয়ান অয়েল আমাকে দাও আমি স্যাংশন সরিয়ে দেবো, তুমি ইরানে যদি রাজা পাহলভি ছেড়ে কেন আমি স্যাংশন সরিয়ে দেবো। তাই জন্য আজকে ট্রাম্প এই বাণীটা কথা বলছেন যে না আমি বলছি আপনাকে এই 7 দিন করবো, তারপরে আমরা বসে যাব। এরকম কিছু নেই। আমেরিকান ইন্টারেস্ট ইজ ফার্স্ট। ওদের ইকোনমি ফল্ট করছে, কতবার ওদের আমেরিকা যেটা আছে ওটা বন্ধ হচ্ছে, আর বন্ধ পর আবার খুলছে ওরা। তাহলে আমেরিকান ইকোনমিকে স্ট্রেংথেন করার জন্য এর থেকে ভালো সুযোগ হবে না। কিন্তু বিশ্ব ইতিহাস, আমাদের বাচ্চা, ওদের বাচ্চা, আমাদের চিলড্রেন এন্ড গ্র্যান্ড চিলড্রেন, ওরা পরে মনে করবে আজকে দিনে 28 ফেব্রুয়ারি বা 1 মার্চ যেখানে এই যুদ্ধটা হচ্ছিল, পুরো বিশ্বের লোক কোন দিকে ছিল? একদিকে ইরান, একদিকে ইসরায়েল এন্ড আমেরিকা। ইসরায়েলের কথাটা ঠিক আছে, ওদের কাছে যে হামাস অ্যাটাক করলো এটা নিন্দনীয়, রাইট? কিন্তু আমেরিকা যেটা করছে ওটা নিন্দনীয়, ওটাও নিন্দনীয়। বিকজ ইরানের কাছে আপনি যেভাবে মারছেন, ইরানে বা ভেনিজুয়েলা যেটা করেছেন, বা ইন্ডিয়ার সঙ্গে 50% ট্যারিফ দিয়ে আপনি যা করছেন, এটা আমরা সাপোর্ট করি না। 140 কোটি মানুষ আমরা জানি, আমরা নিউট্রাল আছি। ইরান আজকে বললে আমাকে তোমার থেকে সিরিজ লাগবে, যদি স্যাংশন হয় আমরা ওটাকে দেবো। যে কোনো কান্ট্রি আমাদের থেকে, আজকে আমার ডিফেন্স এক্সপোর্ট এত জবরদস্ত হয়ে গেছে যে প্রাইম মিনিস্টার মোদী যখন গেছেন ইসরায়েলে, একটা ডিফেন্স চুক্তি সাইন হচ্ছে, ওরা বলছে আমি আয়রন ডোম তোমাকে ট্রান্সফার করছি, আয়রন বিম তোমাকে দিচ্ছি, রাইট? এসব গুলো হচ্ছে।
এই যে 5টা মিসাইল গতকাল 35-এর মধ্যে 5টা মিসাইল যে ইসরায়েলে গেছে আর পুরো বিশ্ব দেখতে পেরেছে, এটা অদ্ভুত। ইরান যেটা ফাইটিং ক্যাপাবিলিটি আছে, যেটা স্ট্যামিনা আছে, দুর্দান্ত। ওদের এখন কালমিনেশন পয়েন্ট পৌঁছেনি। কালমিনেশন পয়েন্ট মানে কি হলো, ওরা এক্সাস্ট আই সারেন্ডার, যেরকম 93,000 পাকিস্তানি সোলজার আমাদের কাছে সারেন্ডার করলো 1971 16 ডিসেম্বর। ওরকম ইরানিয়ান রিভলিউশনারি গার্ড বা ইরানিয়ান আর্মি আর ইরানিয়ান নেভি ওরা এখন বলেনি কি আমি সারেন্ডার করছি। আপনি কোনো ডিফেকশন দেখছেন না, কোনো এই দিক থেকে ওই দিকে আপনি দেখছেন না কি আমি যাচ্ছি, আমি আর যুদ্ধ করতে পারবো না, অনেক খারাপ হয়েছে। আমরা আপনারা যা দেখছি এটা ইনফরমেশন অ্যান্ড ইনফ্লুয়েন্স অপারেশন রান বাই দ্য আমেরিকা। স্যার, পাশাপাশি ইতিমধ্যে আরো একটা খবর আসছে যে ইরানের রেভলিউশনারি গার্ড তারা কিন্তু চরম হুঁশিয়ারি দিয়েছে। তারা বলছে এবার সবচেয়ে ভয়াবহ হামলা হতে চলেছে। তাহলে পরিস্থিতি তো আরো বেশি ভয়ানক হবে, কারণ গতকাল থেকে আমরা যে ছবিটা দেখতে পেয়েছি সেটা যথেষ্ট পরিস্থিতি খারাপের দিকে। 11টা দেশ ইতিমধ্যে, এরপর যদি পরিস্থিতি আরো খানিকটা হাতের বাইরে চলে যায় সেখানে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে চলেছে। ইতিমধ্যেই জানি যে আমরা তারা একটি বৈঠক করতে চলেছে, রাষ্ট্রপুঞ্জের তরফ থেকে বার্তা দেওয়া হচ্ছে, কিন্তু পরিস্থিতি, বাস্তব পরিস্থিতি, সেই পরিস্থিতি তো হাতের বাইরে। দেখুন, ইরানের যে পরিস্থিতি আজকে দাঁড়িয়েছে, ওদের যে আপনার বিপন্নতা যেটা এসছে, আপনার ইকোনমিক যেটা ডিসপ্যারিটি এসছে, এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী আছে আমেরিকা। কি করলো আপনার ইউনাইটেড নেশন, কি করলো বা এই যে খাড়ি দেশ কি করলো? আজকে ওখানকার মানুষের যারা পয়সা ডিভ্যালুয়েট হয়েছে, ওদের কাছে খাওয়া নেই, পয়সা নেই, স্বাস্থ্য নেই, চিকিৎসা নেই, ওরা সবাই জায়গায় আমেরিকা বলছে আমি তোমার, আমরা তো চাবাহার ওখানে আপনার বন্ধ আমরা বানাচ্ছিলাম, পোর্ট বানাচ্ছিলাম, আমাদেরকে বলা হলো কি তোমরা ইরানের সঙ্গে সরে যাও। তো এটা কে, এই পরিস্থিতি করার জন্য কে দায়ী? আমেরিকা। আমেরিকা কি ইউনাইটেড নেশন মানছে না। তাহলে এই যে ইউনাইটেড নেশনের রেলেভেন্স নেই, নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি লোকাল ট্রেনে চলেন, অনেক জায়গায় মানে শিয়ালদা থেকে বা কলকাতা থেকে যখন আপনি লোকাল ট্রেনে চলছেন, অনেকগুলো কাটাকাটি হয়, এই পাটা রাখবেন না, আপনি এ করে দিয়েছেন, ও করে দিয়েছেন, দুটা জায়গায় ঘুষাঘুষি হয়, কিন্তু ওরকম রিয়েল টাইম ফাইট ওরা হয় না আমাদের ট্রেনে, রাইট? সবাই জানে কি 5 মিনিট পর নেমে যাবো। এই খালি দেশগুলো এতদিন ধরে অপরোক্ষভাবে আমেরিকাকে বাহরিন কেন অ্যাটাক হলো? বাহরিনের কাছে 5th ফ্লিটের ওখানে যতগুলো লোক ছিল, আর গতকাল ইটালিয়ান সোলজার ওখানে মারা পড়েছে, এটা আপনাকে কেউ দেখাচ্ছে না, ওদের কফিন বডি ব্যাগ দেখাচ্ছে না কেউ, বিকজ এটা টোটাল ব্ল্যাঙ্কেট। যেটা ইরানের বাইরে যেটা খবর যেটা আছে, যতদূর এটা পাবলিক ডোমেনে নেই, কেউ জানতে পারছে না কি সামরিক ভাবে কোথায় কি ড্যামেজ হয়েছে। সবাই বলছে একজন সিভিলিয়ান মারা গেছে, কেউ বলছে বিল্ডিং ভেঙে পড়েছে, কিন্তু এরকম কোনো জিনিস নেই, রাইট? তো এটা আপনাকে জানতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে যে ইরানিয়ান রেভলিউশনারি গার্ড কত সুন্দরভাবে আপনি বললেন, এই ইরানিয়ান রেভলিউশনারি গার্ড দাঁড়িয়ে আছে আর ওরা ছাড়বে না।